আমরা আমাদেরকে কেউ গালি দিলে আমাদের পক্ষ হয়ে কখনো ফেরেশতা ওই ব্যক্তিকে গালিগালাজ মারধর করছে, এরকম কি কোনো প্রমাণ আছে নাকি? নাই। আমাদেরকে কেউ অন্যায়ভাবে আঘাত আনলে ফেরেশতারা আমাদের পক্ষ নিয়ে ওই ব্যক্তিকে কে মারছে, এরকম কোনো প্রমাণ আছে? নাই। গালিগালাজ করলে পাল্টা প্রতি উত্তর করে গালিগালাজ করছে, এরকমও কোনো নজির নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, অথচ আমার আপনার নবী তাম পৃথিবীর নবী, 18,000 মাখলুকাতের নবী, শুধু তাদের নয় নবীদেরও নবী। সেই নবীকে গালি দিলে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন গজব এবং আযাবের দুঃসংবাদ দিয়েছেন। যারা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা না বুঝে না খেয়াল করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অখাত্তক ভাষায় গালিগালাজ করে কি না? এরকম নাস্তিক পৃথিবীর জমিনে নাই, রাসূলকে গালি দেয়। সম্মত ভাইরা আমার, আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য, ফাহেসা কথা বলার জন্য, উল্টাপাল্টা মন্তব্য করার জন্য যেই ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন গজব প্রদানের কথা বলেছিলেন, সেই ব্যক্তির নাম হলো মিস্টার আবুল আহাব। নাম কি বললাম? আবুল আহাব। কুরআনুল কারীমের সূরাতুল লাহাবের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত। কেন? সেই আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলেন, এমন এমন কাজ করেছিলেন। আবুল আহাব এমন এমন অত্যাচারজনক নির্যাতনজনক কাজ করেছিলেন, তার হাত দিয়ে মুখ দিয়ে ইসলামের 4 পয়সার কোনো উপকার হয় নাই। সমত ভাই আমার, যুগে যুগে যারাই ইসলাম এবং রাসূলকে আল্লাহকে যারা গালি দিয়েছে তাদের অধপতন দুনিয়াতে হয়েছে না হয় নাই? হয়েছে। অসংখ্য ইতিহাস রয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুনিয়াতে কোনো একজন মানুষের বিরুদ্ধে কোনো একজন মানুষ যদি দাঁড়ায় যায়, অন্যায়ভাবে মারধর করে, প্রতি উত্তরে ওই ব্যক্তি তার জন্য মারধর করে, কিংবা থানার আশ্রয় নেয়, প্রশাসনের আশ্রয় নেয়, গ্রামের মায়ামাতব্বর চেয়ারম্যান মহোদয় মেম্বার সাহেবদের কাছে তারা বিচার দেয়, কিন্তু চিত্রটা অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য বরদোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল লাহাবের প্রথম নম্বর আয়াতে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল বলতেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত। নবীকে গালি দেওয়ার জন্য, নবীকে আক্রমণ করার জন্য, নবীকে নির্যাতন করার জন্য আবুল আহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক বলছেন কে? আল্লাহ বলেছেন। এখনো কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, অন্যায়ভাবে যদি কোনো রকম বাজে ফাহিশা কথা বলে, আল্লাহ রাব্বুল আমিন এখনো কি ওই ব্যক্তির জন্য বরদোয়া করবে না? নাকি আল্লাহ নাই? কি বলেন? যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আবুল আহাবের বিষয়ে, আবুল আহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করছে, ওই আল্লাহ এখনো নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কি জিনিস দেখেন। একদম ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করলে দেখা যায়, মা আমিনার কাছে যখন শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই সময় ছিল দুর্ভিক্ষ। মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষ ঠিক মতো ভালো মতো খেতে পারত না। সম্মানিত ভাইরা আমার, আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কাছের জন আপনজন মা আমেনার কুল থেকে বাচ্চাকে দেখভাল করবে কি করে? টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, অভাবের তাড়নায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্ট বাচ্চা বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। যদি কারো দয়া হয়, মহব্বত হয়, মায়া হয়, এই বাচ্চাকে নিয়ে যেয়ে তারা দত্তক নিয়ে তারা পুষবে, মানুষ করবে, পালবে। সম্মানিত ভাইরা আমার, আজকেও বাংলার জমিনে নাই, তাম পৃথিবীতে কিন্তু একটি দত্তক নেওয়ার প্রথা কিন্তু আছে। যাদের ধন সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, বাচ্চা হয় নাই, তারা কিন্তু গরিব দুঃখী মানুষের বাচ্চা নিয়ে এসে কিন্তু পালে, পুষে, মানুষ করে, এরপরে বিবাহ দেয়, শাদী দেয়, জমিও পর্যন্ত লিখে দেয়। এরকম ইতিহাস নাই? এখন হয়তো নাই, আগে ছিল এরকম প্রথা। সম্মানিত ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া বাচ্চা দত্তক নেওয়ার জন্য তার প্রাণের স্বামীকে বললেন, চলো যাই বাজারে, যে যদি কোনো সন্তান পাওয়া যায়, ধনী দেখে কোনো সন্তান যদি পাওয়া যায়, টাকা পয়সা বেশি পাওয়া যাবে, এই সন্তানকে নিয়ে আমরা নিয়ে আসবো। আমাদের তো অভাব অনটন বেশি, ওই বাচ্চাকে নেওয়ার ফলে আমরা টাকা পয়সা সোনা দানা বেশি পাবো, আমাদের চলতে কোনো সমস্যা হবে না। কারণ বাচ্চার অভিভাবক যা দেবে, বাচ্চাকে খাওয়ানোর পরেও কিছু অবশিষ্ট থাকবে, সেগুলো আমরা খাবো। এই ধরনের ক্ষুধার তাড়নায়, জীবিকার তাড়নায় বাচ্চা দত্তক নেওয়ার জন্য স্বামীকে নিয়ে গাধার পিঠে সওয়ার করে তারা রওনা করলেন মক্কার দিকে। সম্মানিত ভাই আমার, লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলতেছি, আমি শুধু বোঝাতে যাবো যে নবীজির দাম কি সম্মান, নবীজির কি সম্মান, কি দাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। আমরা উম্মত হয়ে কিন্তু নবীজির কি সম্মান এটা বুঝতে পারি না। যে নবীকে গালি দিলে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের কারিমের আয়াত নাজিল করে, যে নবীকে সালাম দেয় আল্লাহর আকাশের ফেরেশতারা। সম্মানিত ভাইরা আমার, পর্যায়ক্রমে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন পরে কোরআনুল কারীমের সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আমি তোমার খ্যাতি সম্মানকে এত উচ্চ মর্যাদায় দান করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, যিকরক শব্দের অর্থ হলো সবচাইতে উঁচুতে, যে যার উঁচুতে, যার সম্মানের উঁচুতে আর কোনো মানুষের সম্মান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আমি তোমার সম্মান এত উত্তগমনে দিয়েছি, যেই জায়গায় মানুষ জীবনও কখনো কোনো মানুষের চরিত্রের সম্মান ওই জায়গায় টেক্কা দিতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নবীজির কি পরিমাণ বরকত! নবীজির দুধমা হযরত হালিমাতুস সাদিয়া প্রাণের স্বামীকে নিয়ে বাচ্চা দত্তক নেওয়ার জন্য আসছে। কপাল বড় খারাপ, যে গাধার পেটে সওয়ার করেছে, গাধাটা জীর্ণ শীর্ণ ছিল, গায়ে কোনো স্বাস্থ্য ছিল না, দীর্ঘদিন ধরে পেট পরিপূর্ণভাবে কোনো খাবার পায় নাই। আপনার বাসায় যদি একটা ঘোড়া পালেন বা একটা যদি গাভী পালেন, গরু পালেন, খাবার যদি আপনি দীর্ঘদিন ধরে খাবার দেন নাই, প্রোটিন জাতীয় কোনো জিনিস খাবার দেন নাই, বলেন তো গরু লড়তে পারবে? কম না বেশি? একটু কম লড়বে। তার কারণ তার পেটে বরং ক্ষুধা আসে, শক্তি নিয়ে কিন্তু লড়াচড়া করতে পারবে না। গাধার পেটে ক্ষুধা ছিল। হযরত হালিমাতুস সাদিয়াকে নিয়ে রাস্তা গমন করতেছিল, এন্ডামেন্ট টাইম, এত ধীরে ধীরে হাঁটতেছিল, গায়ে কোনো শক্তি ছিল না। এর এন্ডামেন্ট টাইম যখন ধীরে ধীরে বাজারে উপস্থিত হয়ে গেলেন, বাজারে যাবার আগেই সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো ছিল, ধনাঢ্য পরিবারের যে বাচ্চাগুলো ছিল, ধন দৌলত টাকা পয়সা দিরহাম যারা বেশি দিয়েছেন, তাদের বাচ্চা আগেই ক্রয় করে তারা নিয়ে চলে গেছে দত্তক নিয়ে। হালিমাতুস সাদিয়ার কপাল বড় খারাপ, গাধাটা ধীরে হাঁটার কারণে সময় মতো বাজারে যেতে পারে নাই। যেগুলো বাচ্চা ধনাঢ্য পরিবারের বাচ্চা, এই বাচ্চাগুলো অন্য মানুষ, তারা কাফেলার সব মানুষ নিয়ে চলে গেল। আপনারা সকলে ইতিহাস জানেন, তারপরও সংক্ষেপ করে আমি শুধুমাত্র টাচ দিয়ে বলতেছি। এই জন্য আমরা যে মাসে অবস্থান করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আমাদের কাছে আগমন ঘটেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মহব্বত, জুসমে জুলুস করে, জিলাপি খায়, ঢাক ঢোলক পিটায়,
নবীর প্রেমে মহব্বত করে